হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। আজ প্রভাতের নবায়িত সূর্য যেন মাহমুদ ও তাফরিহার জন্য নতুন দিন সূচনা করেছে। মাহমুদ সদ্যে বিবাহিতা তাফরিহার দেখা পাওয়ার জন্য অস্থির প্রায়। অন্যদিকে তাফরিহা লজ্জাবনত হয়ে ভাবছে, ওস্তাদের সাথে বিয়ে, আমি কি নিজেকে মানিয়ে নিতে পারব? তাফরিহাদের মাদ্রাসায় আনন্দের বন্যা বইছে। সকলে যার যার কাজে ব্যস্ত। ছোটদের হইচই, আর তার বান্ধবীদের মিষ্টি খুনসুটিতে পুরো বাড়ি মজে আছে। বিশেষত তাফরিহা যে রুমে বধূর বেশে বসে আছে। বান্ধবীদের একজন বলে, এই আমাদের কিন্তু তোদের মিষ্টি খুনসুটির কথা বলতেই হবে। অন্যজন বলে উঠল, আচ্ছা, তুই দুলাভাইকে বিশেষ সময়ে কি বলবি? যা শুনে তাফরিহার কোমল গাল দুটা লজ্জায় লাল বর্ণে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে ফারিহা দৌড়ে এসে বলল, এসে পড়েছে। অমনি সকলে হৈহুল্লোড় করে জানালার রেলিংয়ের নিকটে এসে দাঁড়াল আর উকি মেরে দেখতে লাগল। মাহমুদুল হাসানকে বর হিসেবে বেশ মানিয়েছে। ধীর পায়ে পদযুগল মিলিয়ে হাঁটা, মিটিমিটি মুচকি হাসি তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ফারিহা তাফরিহার নিকট এসে বলল, কিগু মাহমুদ হুজুরের রাজরানী, তোমার রাজাকে দেখবে? এসো এসো, তোমার অসথি রাখিদোকে একটু সান্ত্বনা দাও। তাফরিহা বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুই যাবি এখান থেকে? ফাজলামি মোটেও ভালো লাগছে না। তখন ফারিহা তাফরিহাকে বলে, আজকে কিন্তু তোর জীবনের বিশেষ একটি দিন। এই বলেই ফারিহা দৌড়ে পালালো। আধ ঘন্টা পর বিয়ের আসর বসল। কাজী সাহেব মাহমুদের থেকে সাক্ষী নিল এবং তাফরিহার বাবাকে বলল তাফরিহার থেকে সাক্ষ্য আনতে। তাফরিহার টানা টানা দুটি চোখ অশ্রুসিক্ত, চেহারায় রয়েছে অস্থিরতার ছাপ, যেন সে বিয়ের আসরে থেকেও নেই। অন্যদিকে তাফরিহার বাবা অপেক্ষামান তার অভিব্যক্তি নিতে, অথচ তার কোনো খেয়াল নেই। হঠাৎ ফারিহার ডাকে তার সম্বিত ফিরে এলো। তখন কিছু সময় চুপ থাকল। এমনকি তাফরিহার অজান্তেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কিছুক্ষণ পরই সে নিচু স্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। খাবারের পর্ব ও বিবাহ পর্ব শেষ। দূরবর্তী আত্মীয়রা এক এক করে বিদায় নিচ্ছে। অন্যদিকে মাহমুদ আর তাফরিহা উভয়ের নিকটবর্তী আত্মীয়দের মধ্যমণি হয়ে বসে আছে। কেউ আংটি পরিয়ে দিচ্ছে, কেউ গলার লকেট, আবার কেউ হাতে টাকা গুজিয়ে দিচ্ছে। সূর্য প্রতিদিনের ন্যায় আজও রক্তিম আভাস ছড়াতে প্রস্তুতি নিচ্ছে। গেধুলির মৃদু সমীরণ বইছে গোটা জমিনিতে। পাখিরা আহার সেরে সকলে আপন নীড়ে ফিরছে। আর অন্যদিকে তাফরিহা আপন মানুষদের বিদায় দিচ্ছে অশ্রুসিক্ত নয়নে। কিছুক্ষণ পর মাহমুদের পরিবার নতুন বধূকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাফরিহার চোখে অশ্রুর বন্যা বইছে। এক পাশে তার নতুন বর, আরেক পাশে তার শাশুড়ি আম্মু। আজ আসার সময় তাফরিহার সাথে কেউ আসে না। এজন্য তার শাশুড়ি আম্মু তার বাহুডোরে টেনে আনলেন এবং বললেন, মা, মন খারাপ করো না, আমি তোমার আরেক মা। এর মধ্যে কথা বলতে বলতে তারা গন্তব্যে পৌঁছে গেছে। তাফরিহাকে বসানো হয়েছে মাহমুদদের গেস্ট রুমে। ইতিমধ্যে প্রতিবেশী মায়েরা এবং বোনেরা খবর পেয়েই ছুটে আসলো, নতুন বধূর চেহারা দেখবে বলে। আর অন্যদিকে মাহমুদের বন্ধুরা বাসর সজ্জার রুমে ফুলের কাজ নিয়ে ব্যস্ত। রাত প্রায় 11টা। পুরো রুমে পুষ্পের বমোহিত ঘ্রাণ বিরাজমান, যেন নৈসর্গীয় আভা পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর পুরো ফুলসজ্জার রুমটা আলো আলোকময় করে তুলল তাফরিহার রূপ লাবণ্য। আর মাহমুদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মাঝেও লজ্জার আভাস পাওয়া যাচ্ছে। আর মনে মনে ভাবে, প্রথম কথা কি বলে শুরু করব, আর কিভাবেই কবিতাটা তাফরিহাকে পড়ে শোনাব। না না, আমার দ্বারা কিছুই হবে না। এসব ভাবতে ভাবতে মাহমুদের বোন মাইশা তার বাহুতে চিমটি কেটে বলল, কিরে, রাত শেষ হলে রুমে যাবি? ওইদিকে ভাবি তোর সোহবত পাওয়ার জন্য অস্থির হয়ে আছে। হি হি হি। ভাইয়া যা, ভাবির যদি ঝিমুনি ধরে তাহলে কি করবি? আর এমনিতে কতক্ষণ ধরে বসে আছে। যাচ্ছি, নিচু স্বরে বলল মাহমুদ। দরজাটা ভিড়ানো ছিল। সে দরজায় একটা টোকা মেরে সালাম দিয়ে রুমে প্রবেশ করল। তাফরিহা মাহমুদকে দেখে ইতস্তবোধ করে যেন তার গুছানো শাড়িকে আবারও গুছিয়ে বসল। আর মাহমুদ রুমে ঢুকে দরজার কপাট বন্ধ করে দিল।
প্রেমময় কিছু মুহূর্ত, প্রিয় মানুষ কর্তৃক ভালোবাসার ছোঁয়া, সকলেই পাওয়ার জন্য বেকুল হয়ে থাকে। তাফরিহাও এর থেকে পিছিয়ে নেই, যদিও তার অমতেই সকল কার্যসমূহ সম্পাদিত হয়েছে। পুষ্পে ছড়ানো বিছানার মধ্যখানে উপবিষ্ট তাফরিহা আর মাহমুদ সেই পালঙের এক পাশে বসল। দুজনার বুক দুরুদুরু করছে। পুরো রুমে ছড়িয়ে আছে কোমল নিস্তব্ধতা। হঠাৎ নিস্তব্ধতার বেড়াজাল ভাঙল মাহমুদ, আর লজ্জা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছেন আপনি? তাফরিহার গলা শুকিয়ে পুরো কাঠ। তবুও সে উত্তর দিল, জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনি কেমন আছেন? তাফরিহা লজ্জাবনত হয়ে বলল। মাহমুদ বলল, জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর মনে মনে বিটবিট করে বলল, উফ, এ মেয়েটা হুজুর ডেকে শুরুর আগেই সবকিছু ভেস্তে দিল। মাহমুদ বলল, আপনার ঘুমটা কি উঠাতে পারি? তাফরিহা বলল, জি। মাহমুদ বলল, আপনার হাতটা দিবেন কি? তাফরিহা বলল, একটা শর্তে দিতে পারি। মাহমুদ বলল, কি শর্ত? তাফরিহা বলল, আমার এই হাত আজীবন আগলে রাখতে হবে। মাহমুদ বলল, তা কি আপনার বলতে হবে? ইনশাল্লাহ আগলেই রাখব। এবার তাহলে হাতটা দিন। তাফরিহা তার হাত বাড়িয়ে বলল, আচ্ছা হুজুর। এটা বলার সাথে সাথেই মাহমুদ বিরক্তি প্রকাশ করে বলল, আমার মনে হয় আপনি এভাবে আমাকে হুজুর হুজুর ডাকতে থাকলে আপনাকে এখন আমার পড়াতে বসানো উচিত। তাফরিহা বলল, পড়বই তো, এখন থেকে আমি আপনার নিকট পড়ব। আপনার মতো জ্ঞানী মানুষের থেকে কেই বা পড়তে না চাইবে? মাহমুদ বলল, ওহ, এই যে শুনেন, পড়ার কথা বলাতে আমার একটা কথা মনে পড়ল। তাফরিহা বলল, জি হুজুর বলেন। মাহমুদ বলল, আজ সকালে তোমার জন্য একটি কবিতা লিখেছিলাম। তাফরিহা, আপনি শোনাতে চাইলে আমিও শুনতে ইচ্ছুক। মাহমুদ বলল, তুমি হাসবে না তো? আমি কিন্তু কবি না, যা মনে আসছিল সেটাই লিখেছি। তাফরিহা, কবি কিনা তা জানি না, তবে জানি আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। কবিতা যেমনই হোক সেটা আপনি লিখেছেন। তা সত্ত্বেও কবিতা মন থেকেই লেখা হয়। মাহমুদ পালং ছেড়ে তার ড্রয়ার থেকে কবিতাটা নিয়ে তাফরিহার সম্মুখে বসল আর বলল, তুমিই পড়ো। তাফরিহা বলল, এটা আপনি কেমন কথা বললেন কবি সাহেব? কবিতাটা আপনার মুখেই মানাবে। আর তাছাড়া আপনি পড়া মানে আমাকে বলা। আপনি পড়লেই খুশি হব। মাহমুদ একটু জড়সড় হয়ে বসল, আর তাফরিহা শিয়ে গণ্ডদেশে হাত রাখল, আর মাহমুদের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল। মাহমুদ পড়া শুরু করল, আমার হয়ে থেকো, এই যে শুনছ, আমার জীবনে তুমি এনে দিবে পরিবর্তন। তোমার জন্য আমার সব, এটাই রেখো স্মরণ। তোমার হৃদয়ের মাঝে আমায় দিও আসন। তুমিই আমার ভালোবাসা, তুমিই আমার ভুবন। এর মধ্যে তাফরিহা বলে উঠল, কবি না হলেও আপনি কবির থেকেও কম নন। তখন তাফরিহা মাহমুদের আরো নিকটে গিয়ে বসল আর মিটিমিটি হাসতে লাগল। মাহমুদও পড়া শুরু করল, শুনো, পাকা চুলেও হয় যে খোপা বেনির গাঁথুনি, পাঞ্জাবিতেও লুকানো যায় গাজরা ফুলের রানী, ঘামের বিন্দু মুছে আজও বিবর্ণ আঁচল, শখ করে আনাও যায় আলতা আর কাজল। শুনো, আমার জীবনে তুমি দিয়ে দিয়েছ দোলা। আমার জীবনে যদিও ছিল কত ঝামেলা, তোমাকে কত ভালোবাসি এটা রেখো স্মরণ। তোমার তরে হাসি মুখে মৃত্যু করব বরণ। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।